ঢাকা শহরের ওপর তখন ঘন কালো মেঘ। বঙ্গভবনের দিক থেকে ভেসে আসছে কুকুরের হালকা ডাক, আর দূরে কোথাও বাজছে পুলিশের সাইরেন। রাত প্রায় 12:30। সরকারি কোয়ার্টার এলাকায় হঠাৎ করে কিছু গাঢ় আলো দেখা যায়। রাজারবাগ পুলিশ লাইন্সের পূর্ব পাশের সরকারি আবাসিক ভবনের সামনে দাঁড়িয়েছে কালো রঙের দুটি মাইক্রোবাস, একটি ডিবির আরেকটি অপরিচিত। কয়েকজন সাদা পোশাকের লোক নামছে দ্রুত পায়ে। এক কর্মকর্তার হাতে ধরা ফাইল, আরেকজনের হাতে ওয়াকিটকি। নিশ্চুপ রাতের মধ্যে একবারই শোনা গেল নির্দেশ, টার্গেট ফ্ল্যাট সি, সবাই প্রস্তুত থাকো। 5 মিনিট পর দরজা ভেঙে ফেলা হলো। ভেতর থেকে ভয়ার্ত মুখে বেরিয়ে এলেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ারে আলম। তার হাতে তখন এক ল্যাপটপ, চোখে অবিশ্বাসের ছায়া। ডিবি সদস্যরা কিছু না বলে তাকে ধরে নিয়ে গেল। রাতের অন্ধকারে মিলিয়ে গেল পুরো দৃশ্যটা, যেন কোনো গোপন অপারেশন চলছে দেশের ভেতরেই। পরের সকালেই ঢাকার বাতাস বদলে যায়। দেশজুড়ে একমাত্র আলোচিত নাম ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং কাণ্ড। শনিবার রাত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ হঠাৎ ভাইরাল হলো একটি পোস্ট। আইডিটি ছিল জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের। পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে এমন এক মন্তব্য দেখা গেল যা তার রাজনৈতিক দর্শনের সঙ্গে একেবারেই অসঙ্গত। দেশজুড়ে চমকে উঠল মানুষ। এটি কি সত্যি? মাত্র 1 ঘন্টার মধ্যেই পোস্টটি মুছে ফেলা হলো। জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া উইং বিবৃতি দিল, আমিরের এক্স অ্যাকাউন্ট সাইবার হামলার মাধ্যমে হ্যাক করা হয়েছে। মিথ্যা বক্তব্য প্রচার করে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ভারতের কিছু সংবাদ মাধ্যম, বিশেষ করে হিন্দি ও বাংলা নিউজ পোর্টাল হুবহু সেই স্ক্রিনশট ছড়িয়ে দিয়েছে। শিরোনাম, জামায়াত নেতা নারী বিদ্বেষী মন্তব্যে বিতর্কে। সেই মুহূর্ত থেকেই একটা রাজনৈতিক খেলা শুরু হয়, যেখানে টার্গেট কেবল একটি মানুষ নয়, বরং পুরো একটি আন্দোলন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা যখন সারওয়ারে আলমকে আটক করে, তখন প্রথমবারের মতো একটি প্রশ্ন ছড়িয়ে পড়ে শহর জুড়ে। একজন বঙ্গভবনের প্রোগ্রামার কিভাবে জামায়াতে আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে? বঙ্গভবন কোনো সাধারণ অফিস নয়, এটা রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ ভবন, যেখানে প্রতিটি সফটওয়্যার, প্রতিটি সার্ভার, প্রতিটি ইমেইল আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী সুরক্ষিত থাকে। সেই ভবনের একজন কর্মচারীর কাছ থেকে দেশের অন্যতম বিরোধী দলের নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে হ্যাকিং, এটা কি নিছক কাকতালীয়? আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন শেখ হাসিনার আমলের নিয়োগপ্রাপ্ত। তাকে নিয়ে অতীতে বিতর্কও ছিল। তাহলে কি বঙ্গভবনের ছায়া ব্যবহার করে কোনো পুরনো রাজনৈতিক শক্তি এখন নতুন খেলায় নামছে? একজন অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ধরনের সাইবার অপারেশন কোনো ব্যক্তি একা করে না। এর পেছনে থাকে পরিকল্পিত নির্দেশ এবং অনুমোদিত অ্যাক্সেস। অর্থাৎ এর মানে এটা কোনো একজন প্রোগ্রামারের কাজ